আমি একটা কথা বলি ভাইয়া আপনাদের উদ্দেশ্যে, যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার, এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদ্ধটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দিবেন। সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে। সো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান, এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে। তাদের শুভ বুদ্ধি হোক, এটাই আমার শুভকামনা থাকে। আজকে যেমন একটা ওপেনিং এ এসেছি, বেলেজা বাই তানিশা। সো ওর এখানে একটা ভাই প্রশ্ন করেছে যে ওর এখানকার সার্ভিস গুলো কেমন। আমি যতটুকু জানি সে একজন সুনামধন্য মেকআপ আর্টিস্ট, আর সেই জায়গা থেকে ওর মেকআপ দিকে বোঝা আছে সে কিন্তু নিজেই মেকআপ করেছে। সো ওই জায়গা থেকে তার এখানে ম্যানিকিউর, প্যাডিকিউর, নেলস এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন, এবং সে একটা নতুন জিনিস অ্যাড করেছে, খুবই ভালো লাগলো। সেটা হচ্ছে এখন কিন্তু মানে আমাকে নিয়ে যে বুলিংটা হয়েছিল, আমি অনেক মুচিয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে সে পার্লারের পাশাপাশি সেখানে ফিটনেস স্টুডিওটাও দিয়েছে। তো ভেরি ইম্পর্টেন্ট, যে অনেক সময় হয় যে অনেক মেয়েরা আসেন, আসার পর আমরা মানে বেসিক্যালি যেটা হয় যে অয়েল মাসাজ করার পর আমরা মিনিমাম হাফ অ্যান আওয়ার একটা টাইমিং দিই। তখন কিন্তু সে চাইলে মানে ফিটনেস স্টুডিওতে গিয়ে তার ফিটনেসটাকে ঠিক করতে পারবে। আই থিঙ্ক এটাকে এক্সপ্লোর করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি ভেরি কংগ্রেচুলেশন ফিলোজা বাই তানিশাকে। ওর এত সুন্দর একটা বুদ্ধি এবং এত সুন্দর ভাবে এটাকে এক্সপ্লেন করছে। থ্যাংক ইউ। আহ, আমি আমি সবসময় নারীদেরকে সাপোর্ট করি। আর এই যে নারীরা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে আজকে এই যে পার্লার সেক্টরের যে বিজনেসটা, এটা কিন্তু এখন নারীদের, আমি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে মানুষ বলতে পারবে না যে ছোটবেলা থেকে তারা সাজতে পারে না। তাদের প্রথম যে মানে মেকআপ আর্টিস্টটা থাকে ঘরে, সেটা হচ্ছে তার মা থাকে। তো মার কাছ থেকে যে শিক্ষাটা নেয় সেটাকে আজকে মানুষ বিজনেসে নিয়ে যাচ্ছে এবং তারা সফল। তো এইরকম নারীদের পেছনে থাকা মানে এটা আমার সৌভাগ্যের ব্যাপার। কারণ আমি সবসময় বলে এসেছি যে আমি নারীদেরকে সাপোর্ট করতে পছন্দ করি। নারীরা এগিয়ে যাক, সেই সূচনা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর যখন সেইখানেই আমাকে আসলে একজন গেস্ট অতিথি হিসেবে সম্মান দেওয়া হয়, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে প্রত্যেকটা নারীর জন্য অনেক অনেক দোয়া। আমি এক কথাই বলবো যে এই যে আপনি একজন সাংবাদিক হয়ে বললেন যে উনি দাবি করছে, তার মানে আপনি প্রশ্ন দিতে চাচ্ছেন। তো এমন কোনো কথাই আমি বলবো না যে যেখানে আপনারা সমাজকর্মী থেকে শুরু করে ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সকলেই সেখানে দাবি রাখবে, মানে প্রশ্নবিদ্ধ করবে। তো আমার কাছে মনে হয় যে প্রশ্নবিদ্ধ করবে ওইরকম কোনো প্রসঙ্গ না আনাই ভালো। আসলে আসলে ওই রকম মানে ব্যক্তি আক্রমণ করার ইচ্ছে আমার নেই। আমি একটি কথাই বলবো যে যে ফ্যামিলিকে নিয়ে কথা বলা হয় তাদের তো একটা তাদের তো একটা সম্মান আছে, সামাজিক অবস্থান আছে।